ইসকন ইস্যু ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় সরকারের যথাযথ পদক্ষেপ নেওয়ার হস্তক্ষেপ করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন হাইকোর্ট। তবে উদ্ভূত পরিস্থিতিতে কারো যেন কোনো ক্ষতি না হয় এ বিষয়ে সরকারকে সতর্ক থাকতে বলেছেন আদালত। বৃহস্পতিবার সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশনা দেন। এ সময় আদালত সরকারের নেওয়া পদক্ষেপ সন্তোষ জানিয়ে বলেন বাংলাদেশের নাগরিকরা সবসময় শান্তিকামী ও সহনশীল, এক্ষেত্রেও সবাই সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখবে বলে আশা আদালতের। এর আগে রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় ৩ মামলায় এ পর্যন্ত ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এ সময় ইসকন নিষিদ্ধে আবেদনকারী আইনজীবী আদালতের কাছে সংগঠনটির বিতর্কিত নানা কার্যক্রম তুলে ধরে জানান, বিশ্বের নানা দেশে ইসকন নিষিদ্ধ করা হয়েছে। সাইফুলকে নৃশংসভাবে হত্যার পর অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও দাবি তাদের। কোর্ট খুব সুন্দর সমাধান দিয়েছে এবং কোর্টের আদালতের আদেশে আমরা খুবই সন্তুষ্ট। কোর্ট বলছে যে যেহেতু রাষ্ট্রযন্ত্র এখানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে, এটা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং যেহেতু রাষ্ট্রযন্ত্র দেখতেছে। আর এই বিষয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। ইসকন ইস্যুতে আদালতে কোন বিষয়গুলো উঠে এসেছে? দেখুন, ইসকনের ইস্যুটি গতকালকেই একজন আইনজীবী একটি গণমাধ্যমের খবর তুলে ধরে কিন্তু আদালতের নজরে আনেন এবং এই মুহূর্তে চট্টগ্রামের যে পরিস্থিতি, ঢাকা, রংপুর সহ বিভিন্ন জায়গায় এই বিষয়ে টেনশন বাড়ছে। সব মিলিয়ে নাগরিকরা অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছে, বিশেষ করে সাইফুলকে নৃশংসভাবে হত্যার পরে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আদালতকে সরকার পক্ষের আপডেট জানানোর কথা এবং একেবারে সকালের দিকে হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ যখন বসে, বিচারপতি ফারাহ মাহবুব এবং দেবাশিস রায়ের বেঞ্চ শুরুর দিকেই কিন্তু আপডেটটি জানায় রাষ্ট্রপক্ষ। তারা বলেছে যে সরকার কি কি করেছে এবং একটি বিষয়ে রাষ্ট্রপক্ষ নিশ্চিত করেছে, এই মুহূর্তে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রায়োরিটির জায়গায় রয়েছে ইসকনের এই বিষয়টি এবং আইনজীবী সাইফুল আলমকে হত্যার পরে উদ্ভূত পরিস্থিতি, আসামিদের গ্রেপ্তার করা। আদালত সব শুনে বলেছেন যে এই বিষয়ে আদালত সরকার যেহেতু যথেষ্ট পদক্ষেপ নিয়েছে, আদালত সন্তোষ প্রকাশ করেছেন এবং যার কারণে আপাতত হস্তক্ষেপ করার দরকার নেই বলে আদালত মন্তব্য করেছেন। কিন্তু আইনজীবী তিনি বারবার করে, যেহেতু তার আবেদন ছিল যে ইসকনকে নিষিদ্ধ করা, বিশ্বের বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে, তিনি তার সাবমিশনগুলো তুলে ধরছিলেন এবং আদালত তখন বলছিলেন যে শুধুমাত্র একজন যিনি আবেদন করেছেন আইনজীবী মনির উদ্দিন, শুধু তার কনসার্ন নাই, পুরো দেশের সাধারণ মানুষ, আদালত নিশ্চয়ই সবাই এই বিষয়টিতে সতর্ক রয়েছে। এবং একই সাথে রাষ্ট্রপক্ষ এও বলেছেন যে সরকার এমন কিছু করবে, এই যে আইনজীবী ইসকন নিষিদ্ধ সহ বিভিন্ন নিরাপত্তাহীনতার কথা বলছেন, তিনি সহ সব নাগরিকরা যাতে আশ্বস্ত হয় যে সরকার এই বিষয়টিতে যথেষ্ট পদক্ষেপ নিয়েছে এবং এখন পর্যন্ত জানিয়েছে, তাতে আদালত সন্তোষ প্রকাশ করেছেন। দেখুন, এই আইনজীবী যিনি নিষিদ্ধের আবেদন নিয়ে গতকালকে আদালতের নজরে এনেছেন এবং তিনি মূলত চাচ্ছিলেন যে এই বিষয়টা আদালতের নজরে নিয়ে এসে তিনি আদালতের কাছ থেকে স্বপ্রণোদিত হয়ে কোনো আদেশ প্রত্যাশা করেছিলেন। আজকে কিছুক্ষণ আগে আদালত থেকে বেরিয়ে তিনি ব্রিফিং করেছেন মনির উদ্দিন। তিনি বলেছেন যে মূলত এই ঘটনার চট্টগ্রামে চিন্ময় দাসকে গ্রেপ্তারের পরে উদ্ভূত পরিস্থিতি এবং তার পরবর্তীতে যখন ভারত থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বিবৃতি দেয়, তারপরের থেকে কিন্তু পরিস্থিতি আরো খারাপ হচ্ছে, এটি তার দাবি। এবং তিনি বলছেন যে ইসকনের বিষয়ে ভারত সরকারের যে অবস্থান, এটিকেই মূলত বাংলাদেশকে আরো অস্থিতিশীল করে তুলছে এবং এর পেছনে তারও দাবি যে সাবেক যারা বাংলাদেশের ক্ষমতায় যে ছিল আওয়ামী লীগ সরকার সহ অনেকেই এই ষড়যন্ত্রের সাথে জড়িত বলে আইনজীবী তিনি দাবি করেছেন। এই কারণেই তিনি সার্বিক নিরাপত্তাহীনতা এবং দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমকে স্বাভাবিক রাখতে, রাষ্ট্রের নিরাপত্তা, সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য তিনি আদালতে গিয়েছিলেন বলে আজকে আবার তিনি জানিয়েছেন। হাইকোর্ট চত্বর থেকে ইসকন ইস্যু নিয়ে কথা বলছিলেন সহকর্মী জাহিদুল বাশার।